প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন। বিকেলে তাকে নিয়োগের দাবি জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এর আগে ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি KM ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 7 বিচারপতি। এদিকে সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল বলেছেন, দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম চালু করা উচিত। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। ছাত্রদের দাবির প্রেক্ষিতে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। শনিবার বিকেলে এই দাবি জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সময় বেঁধে দিয়েছিল রোববার সকাল 9টা পর্যন্ত। তার আগে রাতেই এলো ঘোষণা। সৈয়দ রেফাত আহমেদ এর আগে হাইকোর্ট বিভাগের বিচারপতি ছিলেন। 2003 সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এর আগে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। একটার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে, তাহলে তাদেরকে আমরা গণভবন এবং সংসদ ভবনের চিত্র মনে করিয়ে দিতে এবং আমরা বলতে চাই, স্পষ্ট করে দিতে চাই, একটার মধ্যে তারা পদত্যাগ করবেন এবং এই পদত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সমূল উৎপাটন ঘটবে। সময় যত গড়ায় বাড়ে বিক্ষোভের মাত্রা। ছাত্র বিক্ষোভের মধ্যেই দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিও বার্তায় প্রধান বিচারপতির পদত্যাগের খবর দেন আইন উপদেষ্টা। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। পরে সরে দাঁড়ান আপিল বিভাগের 5 বিচারপতিও। এ সময় আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কথা শোনা গেলে তাতে আপত্তি জানায় শিক্ষার্থীরা। এ অবস্থায় মানুষের মৌলিক অধিকার রক্ষায় দ্রুত উচ্চ আদালত চালু করা জরুরি বলে জানান নতুন অ্যাটর্নি জেনারেল। ডক্ট্রিন অফ নেসেসিটি তত্ত্ব যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়, তাহলে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিকল্প যেমন কিছু নাই এবং এইখানেই সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। আন্দোলনের সুফল ধরে রাখতে ন্যায় বিচার প্রতিষ্ঠা এখন বড় কাজ বলে জানান তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।